হ্যালো গাইস, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালোই আছো। ওয়েলকাম টু রিয়াস ওয়ার্ল্ড। তো এই দেখো, বর্ষা তো পড়েই গেছে বন্ধুরা। তো বর্ষা পড়ে গেছে, তো ইলিশ মাছও চলে এসেছে বাড়িতে। এখন সবার বাড়িতে বাড়িতেই ইলিশ মাছ হবে। তো আমরাও এই দেখো একটা বাজার থেকে পুরো গোটা ইলিশ মাছ কিনে কাটিয়ে নিয়ে চলে এসেছি। তো আজকে ইলিশ মাছের একটা খুব সুন্দর, একটা দারুণ স্বাদের একটা রেসিপি বানাতে চলেছি। তো বন্ধুরা, তোমরা কেউ ভিডিওটি স্কিপ না করে দেখতে থাকো। আর এইটা তোমরা সবাই অনেকেই জানো, কিন্তু আমি কিভাবে বানাবো, তো কিভাবে বানাচ্ছি না বানাচ্ছি, তো সেটাই তোমাদেরকে দেখাতে চলেছি বন্ধুরা। তো ভিডিওটা তোমরা দেখতে থাকো, সাথে থাকো। তো বন্ধুরা, তোমরা দেখতেই পাচ্ছ মাছগুলোকে লবণ হলুদ দিয়ে ভালো করে এখানে ম্যারিনেট করে রাখা হয়েছে। তো এই দিকে তারপর দেখো, একটা বাটির মধ্যে আমি সর্ষে নিয়ে নিয়েছি কিছুটা। এখানে 2 চামচ মতো সর্ষে নেওয়া হয়েছে। আর তোমরা কালো সর্ষের বদলে সাদা সর্ষেও নিতে পারো। আমার বাড়িতে কালো সর্ষেটা ছিল, সেই জন্য আমি কালো সর্ষেটাই নিয়েছি। আর তার মধ্যে দেখতেই পাচ্ছ এদিকে পোস্ত দিয়ে দেওয়া হলো এই তোমার সর্ষের জলের মধ্যেই। পোস্তটাও তোমরা বন্ধুরা 2 থেকে 3 চামচ মতোই নেবে। আর এইরকম একটা বাটির মধ্যে সর্ষে পোস্ত দুটোই একসাথে কিছুক্ষণের জন্য এটাকে জলের মধ্যেই ভিজিয়ে রাখতে হবে। কেন বলো তো বন্ধুরা? তাহলে সর্ষে পোস্তটা খুব ভালোভাবে বাটা হয়। জলের মধ্যে অনেকক্ষণ থাকলে সর্ষে পোস্তটা একটু ভালো করে ফুলে ওঠে, সেই জন্য। তো তোমরাও রেখে দেবে এইভাবে। তারপর এই দেখো, আমি বাটির মধ্যে সব মাছগুলো একে একে এখানে নিয়ে নিচ্ছি। আর মাছের মধ্যে এই দেখো বন্ধুরা, প্রথমে আদা বাটা, লঙ্কা বাটা, তারপরে তোমার সর্ষে পোস্ত বাটাটা সবটা এখানে দিয়ে দেওয়া হলো একসাথে। তো এই দেখো, এরপর আমরা সর্ষে পোস্ত আর যে বাটা মশলাটা দিয়েছিলাম, তো তার উপরে আমরা আবার এখানে কিছুটা পরিমাণ হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি। তো তোমরাও তোমাদের যেটুকু পরিমাণ হলুদ গুঁড়ো দেবে। আর এর উপরে দেখতে পাচ্ছ জিরে গুঁড়ো আর ধনে গুঁড়োও দিয়ে দেওয়া হয়েছে। আর এখানে একটু সর্ষের তেলও আমরা দিয়ে দিলাম। তো এরপর সব কিছু দিয়ে দেওয়া হয়েছে। তো তোমরাও তোমাদের যেটুকু পরিমাণ লাগবে সেইটুকু অনুযায়ী দিয়ে, আর তারপর দেখো বন্ধুরা, আবার লবণও এখানে বেশ কিছুটা দিয়ে দিয়েছি স্বাদ অনুযায়ী। তো তোমরাও তোমাদের স্বাদ অনুযায়ী লবণটা দিয়ে থাকবে। তো এরপর চলো বন্ধুরা, এইগুলো আমরা খুব ভালো করে হাতের সাহায্যে মেখে নেব। দেখতে পাচ্ছ? তো তোমরাও খুব ভালো করে আস্তে আস্তে মাখবে, যেন হাতে কাঁটা ফুটে না যায়। খুব সাবধানে, কারণ মাছের তো কাঁটা থাকে, তো হাতে ফুটে যাওয়ার খুব সম্ভাবনা আছে। তো যতটা সম্ভব একটু আস্তে আস্তেই তোমরা মাখার চেষ্টা করবে। আর আমরা আজকে তোমার সর্ষে পোস্তটা, তোমার ইলিশ মাছের ভাপাটা যেটা করব, সেটা হাতে মেখেই করব। আমরা মাছটাকে ভাজবো না, এইভাবে তোমার ম্যারিনেট করেই তোমার ভাপের সাহায্যে আজকে তোমার ভাপা ইলিশ বানাতে চলেছি। তো ভাপা ইলিশ যেহেতু বানাবো, তো সেই জন্য তোমার মাছ ভাজবো না, এইভাবেই আমরা কড়াইয়ের মধ্যে বসিয়ে দেবো। তো তোমরাও এইভাবে খুব সুন্দর করে আস্তে আস্তে মেখে নেবে বন্ধুরা। আমি যেরকমভাবেই মাখলাম, তো সেই রকমভাবেই তোমরাও মাখার চেষ্টা করবে। তো এই দেখো, আমার এখানে দেখতেই পাচ্ছ খুব ভালো করে এখানে মাখা হয়ে গেছে। আর অল্প একটু পরিমাণের এখানে জল দিয়ে দিয়ে আরেকটু ভালো করে সুন্দর করে এখানে আমরা আবার মেখে নেব। কিন্তু তোমরা যখন কড়াইয়ে যখন দেবে মাছটা, তো একটু বেশি পরিমাণেই জল দেবে, কারণ মাছটা তো ভাপে হবে। তো বেশি পরিমাণে একটু জল না দিলে তো তাড়াতাড়ি তোমার গ্রেভিটা হয়ে যাবে, আর গ্রেভিটা লেগে যাওয়ার খুব সম্ভাবনা থাকতে পারে বন্ধুরা। তো সেই জন্য তোমরা একটু বেশি পরিমাণে এখানে জল দিয়ে থাকবে। এই দিকে দেখো, আমি একটু কড়াইয়ের মধ্যে তেলও দিয়ে দিয়েছি, কারণ মাছগুলো তো একটু কাঁচা, তো সেই জন্য যাতে মাছগুলো লেগে না যায় কড়াইয়ের মধ্যে। তোমরা চাইলে এটা দিতেও পারো, আবার কেউ না দিতেও পারো। আমার ইচ্ছে হয়েছিল, তো সেই জন্যই আমি একটু দিয়েছিলাম, মাছগুলো যাতে ভেঙে না যায়। তো তারপরে এই দেখো, আমি কি সুন্দর করে, দেখতেই পাচ্ছ একটা একটা করে মাছগুলো খুব সুন্দর করে বসিয়ে দিয়েছি। আর এই দেখো, যে মশলার স্টকটা ছিল, সেই স্টকটাও আমি এখানে খুব ভালো করে তোমার একটু ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নেবে মশলাটা। তো তারপরেই কড়াইয়ের মধ্যে পুরো মশলাটা দিয়ে দেবে। আর দেখতেই পাচ্ছ বন্ধুরা, এখানে আমি বেশ খুব একটা পরিমাণেই জল দিয়েছি। আর এই দিকে দেখতেই পাচ্ছ আমি এখানে স্টিমও বসিয়ে দিয়েছি। আর এই দেখো, আমার এখনও জলটা ফোটা শুরু করেনি।
আর তোমরা একটা কোনো কিছু দিয়ে চাপা দিয়ে থাকবে, যেরকম আমি একটা চাপা দিয়েছি, তো তোমরাও তোমাদের কিছু একটা বাড়িতে যাই জিনিসপত্র থাকে সেটা একটু চাপা দিয়ে রাখবে। তো আমি আবারও দেখতেই পাচ্ছ ভালো করে একটু চাপাটা দিয়ে দিলাম, স্টিমটা যেন খুব ভালোভাবে হয় আর তোমার কড়াইয়ের সাইড দিয়ে যেন তোমার ভাপটা বেরিয়ে না যায়। তো দেখো এবার জলটা ফুটে উঠেছে, এবার আমি মাছগুলোর একটা সাইড খুব আস্তে আস্তে উল্টে দিচ্ছি। তোমরাও খুব সাবধানে উল্টে দেবে। তোমরা যদি একটা খুন্তির সাহায্যে না পারো তো তোমরা এখানে দুটো জিনিস ইউজ করতে পারো, মানে আর একটাও হয়তো চামচ নিলে বা কেউ দুটো চামচ দিয়েও ইউজ করতে পারো। তো খুব আস্তে আস্তে দিতে হবে, কারণ মাছগুলো খুব নরম তো সেই জন্য ভেঙে যেতে পারে। তো আমার এখানে খুন্তির সাহায্যে হচ্ছিল না বলে, তো তারপরে দেখো আমি একটা চামচ আর একটা তোমার খুন্তি দুটোর সাহায্যে এখানে মাছগুলো খুব ভালো করে উল্টে দিচ্ছি। আর মাছগুলো উল্টে না দিলে তো যেটা উপরের সাইড আছে সেই সাইডটা তো তোমার সিদ্ধ হবে না, তো কাঁচা থেকে যাবে। তো সেই জন্যই মাছগুলো এরকম তোমার 5 মিনিট 10 মিনিট পর পর একটু উল্টে দেবে, তাহলে দেবে খুব ভালোভাবে তোমার মাছগুলো স্টিম হয়ে যাবে। আর দেখতে পাচ্ছ গ্রেভির কালারটা কত সুন্দর এসেছে, তোমরা হয়তো দেখেই বুঝতে পারছো। তো তোমরাও এরকমভাবে খুব সহজেই বানাতে পারবে। তো এই দেখো বন্ধুরা, তারপর আমি আবার কিছুক্ষণের জন্য চাপা দিয়ে দিলাম। তোমাদেরকে বললামই যে এক সাইডটা হয়ে গেছে, তো আরেক সাইডটা উল্টে আবার চাপা দিতে হবে। তো এখানেও আমি বেশ কিছুক্ষণ দেখতেই পাচ্ছ চাপা দিয়ে রেখেছি। তো তারপর এই দেখো এবার আমি খুলবো, ঠিক আছে। তো এই দেখো দেখতেই পাচ্ছ আবারও কি সুন্দর আমার মাছটা ফুটছে আর গ্রেভিটা কি সুন্দর শুকিয়ে আসছে, দেখেছো। তো আমি এবারে এটাকে চেক করছি যে ঠিকঠাক হলো কি হলো না। তো তোমরা একটু চেক করে দেখবে মাছগুলো খুব ভালো করে স্টিম হয়েছে কি হয়নি। আর যদি দেখো বন্ধুরা যে মাছগুলো স্টিম হয়নি, তো আবারও ওই সেম একই কাজ করবে, আবারও ওই উল্টে দেবে আর এক সাইডটা দেখবে আবার খুব সুন্দরভাবে ভালো করে হয়ে যাবে বন্ধুরা। আর দেখবে খুব সুন্দর হবে। আর এইরকমভাবে তোমরাও একবার বাড়িতে অবশ্যই চেষ্টা করবে, দেখবে তোমাদেরও আমাদের মতো খুব সুন্দরভাবেই করে নিতে পারবে। আর এটা খুব ইজি প্রসেস, এখানে ভয় পাওয়ার কোনো কিছুই নেই। আমরা যেরকমভাবে করলাম তো তোমরাও সেম একই প্রসেসে করবে, দেখবে হয়ে যাবে। আর তো তারপর আমি আবার একটু টেস্ট করে দেখলাম যে গ্রেভিতে লবণ লাগবে কি, তো দেখলাম যে কিছুটা লবণ কম আছে। তো সেই জন্য আমি আবার দেখেছো লবণটা কিন্তু একবারে দিয়ে দিইনি, লবণটা পুরো ছড়িয়ে দিলাম, কারণ লবণটা ছড়িয়ে না দিলে তো সব মাছের মধ্যে যাবে না, এক জায়গাতেই জমে যাবে। তো সেই জন্য আমি লবণটা এখানে ছড়িয়ে দিলাম। তো এই দেখো দেখতে পাচ্ছ আমার মনে হলো যে আর একটু কুক হবে, তো সেই জন্য আমি আবারও মাছগুলোকে খুব ভালো করে আস্তে আস্তে উল্টে দিচ্ছি, কারণ মাছগুলো তো খুব নরম, তোমাদেরকে ফার্স্টেই বলেছি তো ভেঙে যেতে পারে। তো সেই জন্য যতটা সাবধানতাটা বজায় রেখে করা যায় আমি সেই রকমভাবেই আস্তে আস্তে উল্টে দিচ্ছি। আর তোমরাও যারা দেখবে বাড়িতে কেউ খেতে চায় না, মাছ অতটা প্রিয় নয়, কিন্তু এইরকমভাবে তোমরা যদি বানিয়ে থাকো বন্ধুরা, তো দেখবে তারাও মাছ খেতে খুব পছন্দ করবে, তারাও বলবে যে হ্যাঁ খুব দারুণ অপূর্ব একটা টেস্ট এসেছে, দারুণ হয়েছে খেতে। আর এখন তো বর্ষা, তো ইলিশ মাছ তো বাজারে অ্যাভেলেবেল পাওয়াই যায়। আর জানো বন্ধুরা, এর আগের দিনকেও মানে জামাই ষষ্ঠীর সময়ও আমরা একটা ইলিশ মাছ নিয়ে এসেছিলাম। তো সেই দিনকের মাছটা অতটা টেস্টি ছিল না, কারণ তখন ওই মাছটা মনে হয় স্টোরের মাছ ছিল, তো সেই জন্যই টেস্ট ছিল না। কিন্তু সেই দিনের মাছটা অনেকটাই বড় ছিল আজকের তুলনায়, আর আজকের মাছটা কিন্তু অনেকটাই ছোট আগের দিনের তুলনায়। কিন্তু জানো বন্ধুরা, আজকের মাছটা এতটা দারুণ ছিল, একদম পুরো ফ্রেশ ছিল, বোঝাই যাচ্ছিল এটা পুরো টাটকা মাছ। তো এই দেখো দেখতেই পাচ্ছ আমার এখানে ভাপাটা রেডি হয়ে গেছে। তো তারপর আমি গ্যাসটা কমিয়ে কিন্তু 30 মিনিট মতো কিন্তু ঢাকনাটা দেওয়াই ছিল, ঢাকনাটা কিন্তু কেউ খুলবে না সাথে সাথে। তো তোমরাও 30 মিনিট মতো চাপায় রেখে দেবে ঢাকনাটা, যখন তোমরা খাবে বন্ধুরা তখন তোমরা চাপাটা খুলে নেবে, ঠিক আছে। তো দেখো আমার কত সুন্দর হয়ে গেছে। তো এবার মাছগুলোকে আমি একে একে দেখো একটা প্লেটের মধ্যে সব সার্ভ করে দেব সবার খাওয়ার জন্য। তো তাই এখন একটা প্লেটের মধ্যে এই দেখো উঠিয়ে নিচ্ছি। আর দেখো বন্ধুরা, সাদা প্লেটের উপর যখন মাছটা রেখেছি, মাছের কালারটা এত দুর্দান্ত এসেছে, দেখতেই পাচ্ছ কি সুন্দর ফুটে উঠেছে, সাদার উপর ইয়েলো কালারটা একটা সুন্দর আকর্ষণ করছে, তাই না। আর মাছগুলোও যখন পুরো সাজানো হয়ে যাবে
তো দেখতেও বেশ খুব লোভনীয়ই লাগবে বন্ধুরা, দেখেই মনে হবে যেন খেয়ে নিই, তাই না বলো? তো আজকের ভিডিওটা বন্ধুরা এই পর্যন্তই। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবে না কিন্তু। আর আমার চ্যানেলে যে সকল নতুন বন্ধুরা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আমার এই নিত্য নতুন ভিডিওগুলো দেখার জন্য। আর ততক্ষণ সবাই অনেক ভালো থাকবে, সুস্থ থাকবে, অনেক বেশি বেশি ভালো থাকবে বন্ধুরা। টা